খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি জলের ভাপে কাগজ পরোটার রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা কাগজের মতো পাতলা, তাই আমি নাম দিয়েছি কাগজ পরোটা। খেতে হয় দুর্দান্ত। একদিন বানিয়ে দুদিন ধরে খেতে পারো। একদম সফট নরম তুলতুলেই থাকবে। তো দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে এই পরোটাটা। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তুলোর মতো নরম তুলতুলে। আর এটা চা বা তরকারির সাথে উপভোগ করতে পারো। ডিনার বা ব্রেকফাস্টে একদম চটজলদি রেডি হয়ে যায়। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা। তো দেখো আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা নুনটা দেখো আমি দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিতে হবে এখানে। নুনটা দেওয়ার পর ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেবো তেল। তেলটা খুবই অল্পই লাগবে, প্রায় 1 চামচের মতো আমি এখানে অ্যাড করেছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা হাতে করে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো আমি তাই খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি তেলটাকে ময়দার সাথে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে ময়ান দেওয়া। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। এই জলটা কিন্তু গরম আছে, ঈষৎ উষ্ণ গরম। এই গরম জল দিলে খুব সুন্দরভাবে পরোটাগুলো নরম তুলতুলে থাকবে অনেকক্ষণ ধরে। তো তাই অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু চ্যাটচ্যাটে টাইপের হবে। তো চলো আমি রেডি করে নিয়েছি, দেখো ঠিক এইরকমভাবে রেডি করে নিতে হবে। তো দেখো দেখি বুঝতে পারছো একটু চ্যাটচ্যাটে টাইপের হয়েছে। এটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো বন্ধুরা এরপর আমি এর উপরে দিয়ে দেবো অল্প কিছুটা তেল। তেল দেওয়ার পর আবারও ভালোভাবে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা যাবে ততই সুন্দর কিন্তু পরোটাগুলো তৈরি হবে। তো রেডি হয়ে গেছে একদম সফটভাবে ডোটা তৈরি করা। এরপর ভালোভাবে এটাকে আমি আবারও একবার মেখে নিয়ে এখান থেকে লেচি বের করে নেব। তো মিডিয়াম সাইজের লেচিগুলোকে বের করে নিতে হবে, যেমন রুটি তৈরি করি সেই রকমভাবে। তো বন্ধুরা দেখো সবগুলোই লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর আমি গোল গোল করে প্রেস করে একটু চ্যাপটা করে দেবো হাতে করে খুব সুন্দরভাবে। তো ঠিক এইরকমভাবে করে নিতে হবে সবগুলোকেই। আর দেখো আমি সবগুলোকেই কিন্তু একবারেই রেডি করে নিয়েছি। তো চলো এগুলো এবার একটু বেলে নেওয়ার পালা, মানে হাতে করে একটু বেলে নিতে হবে। তো তার আগে আবারও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এতে খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে থাকবে।
তো বন্ধুরা এটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর নিয়ে নেবো আমি বেলনা চাকি। বেলনা চাকির উপরে একটা ডো নিয়ে খুব সুন্দরভাবে আমি ঠিক এইরকম করে প্রেস করে করে একটু বড় করে নিয়েছি। তো দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো হালকা হাতে কিন্তু প্রেস করলেই খুব সুন্দরভাবে এটা মানে ছড়িয়ে যাবে চারি সাইড, যেহেতু এটাকে গরম জল আর তেল দেওয়া ছিল তার জন্য। তো একটা আমার রেডি হয়ে গেছে, তো আর একটাকেও সেম পদ্ধতিতে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখি বুঝতে পারছো আমি কীরকমভাবে এই কাজটাকে করছি, ঠিক এইরকমভাবেই করে নিতে হবে। তো এক এক করে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি দেখো। তো মানে একটাকে মাঝে নিয়ে বাকিগুলো চারি সাইডে রেখে দিতে হবে। এরপর আবারও একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি। এর ওপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও একটা রুটি এর মধ্যে চাপিয়ে দিয়েছি। তো দেখো আবারও সেই কর্নফ্লাওয়ার এর উপরে দিয়ে দিতে হবে। তো আবারও একটা চাপিয়ে দিয়েছি আমি ছোট্ট রুটি। তো সেম পদ্ধতিতে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তো আবারও দিয়ে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি সবগুলোকেই। তো বন্ধুরা দেখো লাস্টেরটাও ঠিক এই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এরপর হাতে করে প্রেস করে একটু বড় করে নিতে হবে। তো তার আগে এটাকে আমি একটু উল্টে দিয়েছি। এরপর ভালোভাবে বেলনা চাকি দিয়ে হালকা হাতে প্রেস করে করে এটাকে বেলে নিতে হবে। তো দেখো তো এইভাবে করে নিতে হবে কাজটাকে। তো খুব সুন্দরভাবে দেখো ঠিক এইভাবে আমি করেছিলাম। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে সমানভাবে চারি সাইডে বেলে নেব। তো বন্ধুরা দেখো খুব সাবধানের সহিত এটাকে বেলে নিতে হবে, আর ঠিক বড় করে বেলে নিতে হবে কিন্তু। তো দেখো আমার বেলা হয়ে গেছে খুব সুন্দরভাবে, বেশ পাতলা করে। এদিকে একটা ছিদ্রওয়ালা পাত্র আমি নিয়ে নেওয়ার পর এখানে বাটার পেপার আমি দিয়ে দিয়েছি। এরপর হালকা তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্রাশ করে নেব। যেহেতু এটা ভাপে তৈরি করব তার জন্য খুব সুন্দরভাবে চারি সাইডে বাটার পেপারের তেলটা আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর আমি যে রুটিটাকে বানিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি। তো এটা এবার আমি বেক করতে নিয়ে যাব চলো। তাই আমি আগে থেকে একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম। জলটা এবার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর সেই পাত্রটাকে আমি জলের ভাপে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা ঢাকা দিয়ে মাত্র 15 মিনিট বেক করলেই হয়ে যাবে এই পরোটাটা রেডি। তো দেখো 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি একদম ফুলে গেছে, তার মানেই রেডি হয়ে গেছে। তো একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করব। তো তোমাদেরকে দেখাবো কেমনভাবে পরোটাগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। তাই চলো একটা পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি।
তো খুব সুন্দরভাবে বের করে নেওয়া হয়েছে, যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তার জন্য কিন্তু আটকে যায়নি। পাত্রটা যথেষ্ট ছোট, তার জন্য আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে তোমাদেরকে আমি চলো তুলে দেখাই যে কতটা সফট হয়েছে এই পরোটাগুলো। তো জলের ভাবে যে এত সুন্দর পরোটা তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না, মানে না তৈরি করলে। তো অবশ্যই বাড়িতে বানাবে এই পরোটা, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি চলো। তো দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো সবগুলোই কিন্তু পারফেক্টভাবে উঠেছিল। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো প্রায় এক মুঠো হয়ে যাচ্ছে। তো ডিনার বা ব্রেকফাস্টে অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।